মাঝ সমুদ্রে বড়সড় দুর্ঘটনার খবর সামনে আসছে। এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে, ইলিশ মাছ ধরতে গিয়ে মাঝ সমুদ্রে বড়সড় বিপত্তি। উত্তাল সমুদ্রের ঢেউয়ের দাপটে ট্রলার থেকে পড়ে গেলেন 4 জন মৎস্যজীবী। তাদের মধ্যে 3 জনকে উদ্ধার করা গেলেও জলে তলিয়ে যান একজন। নিখোঁজ ওই মৎস্যজীবীর নাম গোপাল মণ্ডল। তিনি সুন্দরবন উপকূল থানা এলাকার ঝড়খালির বাসিন্দা বলে জানা যাচ্ছে। আরও একবার দর্শকদের জানাবো, মাঝ সমুদ্রে বড়সড় বিপত্তি। উত্তাল সমুদ্রের ঢেউয়ের দাপটে ট্রলার থেকে পড়ে গেলেন 4 জন মৎস্যজীবী। তাদের মধ্যে 3 জনকে উদ্ধার করা গেলেও একজন এখনো নিখোঁজ ওই মৎস্যজীবীর নাম গোপাল মণ্ডল। জানা যাচ্ছে তিনি সুন্দরবন উপকূল থানা এলাকার ঝড়খালির বাসিন্দা। সূত্রের খবর, গত 26 জুলাই কুলতলির শানকিজাহান ঘাট থেকে মাছ ধরতে রওনা দিয়েছিল মা অষ্টমী নামে একটি ট্রলার। ওই ট্রলারে মোট 15 জন মৎস্যজীবী ছিলেন। 27 তারিখ ভোরের দিকে কেদো দ্বীপের কাছে মাছ ধরছিলেন ওই ট্রলারের মৎস্যজীবীরা। তখন হঠাৎ উত্তাল হয়ে ওঠে সমুদ্র। প্রবল ঢেউয়ের ধাক্কায় বেসামাল হয়ে যায় ট্রলারটি। তখনই অসাবধানতাবশত ট্রলার থেকে জলে ছিটকে পড়েন 4 জন মৎস্যজীবী। সঙ্গে সঙ্গে আশেপাশে থাকা অন্যান্য কয়েকটি ট্রলার এবং ওই ট্রলারের বাকি মৎস্যজীবীরা সমুদ্রে পড়ে যাওয়া 4 জনকে উদ্ধারের চেষ্টা করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় 3 জনকে উদ্ধার করা সম্ভব হলেও সমুদ্রে তলিয়ে যান গোপাল। দীর্ঘক্ষণ তার খোঁজে তল্লাশি চালান মৎস্যজীবীরা, যদিও নিখোঁজ মৎস্যজীবীর খোঁজ মেলেনি। ইতিমধ্যেই মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে উপকূলরক্ষী বাহিনী ও প্রশাসনের নজরে আনা হয়েছে বিষয়টি।